শেখ হাসিনাকে আবারও কয়েকদিনের জন্য ফিরিয়ে আনতে চান প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। যেখানে আওয়ামী লীগের 15 বছর শাসনামলে শেখ হাসিনার বিরুদ্ধে সোচ্চার ছিলেন ইলিয়াস হোসেন, হঠাৎ তিনি হাসিনাকে কয়েকদিনের জন্য ফিরিয়ে আনার দাবি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে, যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই। সেনাপ্রধান যিনি আছেন জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি আপনার একটা আহ্বান জানিয়েছেন, দেশের মধ্যে একটা যে কোনো বড় পরিস্থিতি যে কোনো সময় তৈরি হতে পারে। যুক্তরাজ্য কিন্তু বলছে বারবার যে বাংলাদেশে একটা বড় ঘটনা ঘটবে, সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন আমাদের এই সেনাপ্রধান। কিছু জায়গায় এমন জনপ্রিয়তা আওয়ামী লীগের বিশাল বিজয় ভিন্ন বার্তা দিচ্ছে। এবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাতে চায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্পষ্টভাবে যে বক্তব্য। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন। টাইটেল, থাম্বনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। দর্শক, খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে। অবশ্যই এ বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত। যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো, অবশ্যই এ বিষয়ে কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দর্শক, চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই। বিষয় দেখছি যে আওয়ামী লীগের এখনো কিছু কিছু জায়গায় এমন জনপ্রিয়তা, তবে যারা বিপরীত দলে আছেন বিএনপি এবং জামাত বলার চেষ্টা করছেন যে জনপ্রিয়তা না, এটা একটা পুরানা সেট আপ। আর এই সেট আপটারই সম্ভবত সরকার এখনো টেনশনে আছে যে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ কিভাবে অনুপ্রবেশ করে ফেলেছে। এর মাঝখানেও আওয়ামী লীগের এই বিশাল বিজয় ভিন্ন বার্তা দিচ্ছে। দর্শক, গেল 5ই আগস্টের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় জেলা আইনজীবী সমিতির যে নির্বাচনগুলো হচ্ছে, ম্যাক্সিমাম এ পর্যন্ত 90% জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক যারা আছেন তাদের বিশাল বিজয় হচ্ছে। এবারের ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার যে আইনজীবী সমিতি নির্বাচন আছে কার্যনির্বাহী কমিটির 2025-এ বিএনপি জামাত একদিকে জোট হয়ে তারা লড়েছেন, অপরদিকে আওয়ামী লীগ লড়েছে। তো বিএনপি জামাতের চেয়েও আওয়ামী লীগপন্থীরা বেশি ভোটে বা বেশি পদে বিজয়ী হয়েছে। আজকে সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে বিরতিহীন ভোট চলে। ভোট গণনা শেষে রাত 8টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট তাহির জামাল চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। ভোটার ছিল 224, ভোট দিয়েছে 202। আর এখানে 1 বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি নির্বাচনে 3টি প্যানেলে 1 জন স্বতন্ত্র সহ 34 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আওয়ামী লীগ সমর্থিত প্যানেল মনিরুল এবং ডলার পরিষদ তারা 6টি পদে বিজয়ী হয়েছে। অপরদিকে বিএনপি জামাত সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ তারা পাইছে 5টি এবং শুধু বিএনপি সমর্থিত চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী ঐক্যফ্রন্ট তারা পাইছে 2টা। সভাপতি যিনি নির্বাচিত হয়েছেন তিনি বিএনপি জামাত সমর্থিত যে আইনজীবী পরিষদের মোহাম্মদ ইসাক, সাধারণ সম্পাদক হয়েছেন বিএনপির, আর বিএনপি হবে এটাই খুব স্বাভাবিক। তবে আওয়ামী প্যানেলের প্রার্থীরা সিনিয়র সহসভাপতি, অর্থ সম্পাদক, খুবই গুরুত্বপূর্ণ একটা পদ, সাংস্কৃতিক সম্পাদক, কার্যনির্বাহী সদস্যের 2টি পদে তারা বিজয়ী হয়েছেন। এখন নির্বাচনে যারা অন্যান্য বিজয়ী হয়েছেন, আচ্ছা যাই হোক, তো এখন অনেকে বলছেন যে ভাই এটা আসলে কেমনে হচ্ছে, মানে তারা আওয়ামী লীগ এখনো কেন জেলা পরিষদ নির্বাচন বা আইনজীবী নির্বাচনে তারা এগিয়ে আছে। এখানে যারা নির্বাচন করছে এখন তো এটা ফ্রেশ নির্বাচন হচ্ছে। আগে নয়তো ধরেন রাতের ভোট, দিনের ভোট বা যার সাথে সরকারের শক্তির সমর্থন ভালো তারা এগুলোতে প্রভাব বিস্তার করে বিজয়ী হইতো। এখন একদম ফ্রেশ নির্বাচনে আওয়ামী লীগ যখন বিভিন্ন জায়গায় এই ধরনের জয় পাচ্ছে, অনেকের মনে প্রশ্ন উঠছে যে নির্বাচন যদি অরিজিনাল আওয়ামী লীগ অংশগ্রহণ করে। আওয়ামী লীগের 15 বছর শাসনামলে শেখ হাসিনার বিরুদ্ধে সোচ্চার ছিলেন ইলিয়াস হোসেন, হঠাৎ তিনি হাসিনাকে কয়েকদিনের জন্য ফিরিয়ে আনার দাবি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। তার এমন দাবির প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেটিজেনরা প্রশ্ন তুলেন, সাংবাদিক ইলিয়াস হোসেন স্বৈরাচার শেখ হাসিনাকে কেন ক্ষমতায় ফিরিয়ে আনতে চান, এর পেছনে কার হাত রয়েছে? ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে সাংবাদিক ইলিয়াস হোসেন বলেন, মাঝে মধ্যে মন চায় আবার কয়েকদিনের জন্য হাসিনা আসুক, ওদের মনে হয় এখনো শিক্ষা হয়নি, হাসিনার বাম্বু এবং গরম ডিম আরো দরকার আছে। এমন মন্তব্য করে কিসের ইঙ্গিত দিয়েছেন ইলিয়াস হোসেন? ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মুখে টিকতে না পেরে গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। মবের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে দেখা গেল প্রতিরক্ষা বাহিনীকে, স্পষ্ট করে বললে বিমান বাহিনীর সদস্যদের। কক্সবাজারে বিমান বাহিনীর ঘাটির আশেপাশের এলাকাবাসীর সঙ্গে বিমান বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনায় কড়া বার্তাও দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর বা আইএসপিআর। সূত্রগুলো বলছে, এর আগে মব ঠেকাতে সেনাবাহিনীর সদস্যদের নমনীয় দেখা গেল বিমান ঘাটিতে হামলার ঘটনায় প্রতিরক্ষা বাহিনীর অবস্থান নতুন বার্তা দিচ্ছে। বিশেষ করে একদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, অন্যদিকে রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে জড়িত স্থাপনায় হামলার বিষয়টি ভালোভাবে নিচ্ছে না সেনা ও প্রতিরক্ষা সদস্যরা। 24 ফেব্রুয়ারি বেলা 11:30টার দিকে জাহেদ হোসেন নামে মোটরসাইকেল আরোহী এক তরুণের হেলমেট না পরা নিয়ে বিমান বাহিনীর তল্লাশি চৌকিতে কর্তব্যরতদের সাথে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণের মধ্যে জাহেদের আত্মীয় স্বজন ঘটনাস্থলে পৌঁছে শুরু করে বিমান বাহিনীর ঘাঁটি ও সদস্যদের উপর ইট পাটকেল ছোড়া। থেমে থেমে আধা ঘন্টা ধরে চলা পাল্টাপাল্টি ধাওয়ার সময় বেশ কয়েকবার গুলির শব্দও শোনা যায়।
প্রথম আলোর প্রতিবেদনে আরো বলা হয়, সংঘর্ষের সময় মাথায় আঘাতপ্রাপ্ত হন শিহাব। পরিবারের দাবি তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনার সময়কার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এতে দুই পক্ষকেই আক্রমণাত্মক ভূমিকায় দেখা গেছে। আমাদের বিশ্লেষণ হলো, 5 আগস্টের পর থেকে মাঠে মোতায়েন প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের উপর হামলার ঘটনা এই প্রথম নয়, বরং এর আগে বেশ কয়েকবার সশস্ত্র বাহিনীর সদস্যদের উপর বেশ মবের চড়াও হওয়ার দৃশ্য দেখা গেছে। তবে প্রতিবারই সশস্ত্র বাহিনীকে দেখা গেছে সহনশীল ভূমিকায়। অনেক ঘটনায় তারা ছিলেন নির্লিপ্ত। 1 ফেব্রুয়ারি চট্টগ্রামে নৌবাহিনীর কনভেনশন সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠানে হামলা চালায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকশো নেতাকর্মী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় হামলাকারীরা তাণ্ডব চালানোর পর কয়েকজনকে লাঠি পেটা করেন নৌবাহিনীর সদস্যরা। তবে এরপর পুরো কনভেনশন সেন্টার চলে যায় হামলাকারীদের দখলে। নৌবাহিনীর সদস্যদের সামনে ফেসবুক লাইভে তারা খুঁজে বেড়াতে থাকেন বিয়ের আসরে উপস্থিত আওয়ামী লীগ নেতাদের। এর 4 দিন পর 5 ফেব্রুয়ারি ধানমন্ডি 32 নম্বর ভাঙার সময় নির্লিপ্ত দাঁড়িয়েছিলেন সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য। এই ঘটনায় সমালোচনার ঝড় ওঠে দেশে বিদেশে। দর্শক, দায়িত্ব পালনের সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের উপর বেশ কয়েকবার হামলা হয়েছে। গত বছর 21 নভেম্বর ঢাকার মহাখালীতে ব্যাটারি চালিত অটোরিকশা চালকেরা চড়াও হন। মহাখালী রেলগেট এলাকায় রেল লাইন ও রাস্তা দখল করে ব্যাটারি চালিত রিকশা চালকরা আন্দোলন করছিলেন। তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য ধাওয়া করেন সেনা ও পুলিশ সদস্যরা। এ সময় উল্টো রিকশা চালকরা আইন শৃঙ্খলা বাহিনীকে ধাওয়া দেন। তারা একটি শপিং মলের ভিতরে ঢুকলে সেখানে এবং রাও ক্লাবে ভাঙচুর চালিয়েছিল রিকশা চালকেরা। গত ডিসেম্বরে সাবেক সেনা কর্মকর্তার ছেলের চালানো গাড়ির ধাক্কায় প্রাণ হারান বুয়েটের এক শিক্ষার্থী। এই ঘটনায় ছড়িয়ে পড়ে ব্যাপক বিক্ষোভ। বুয়েট শিক্ষার্থীদের একটি দল রাতের বেলায় মিরপুর ডিওএসএস এর সামনে সাবেক সেনা কর্মকর্তার ছেলে ও তার বন্ধুদের ছবি সংবলিত পোস্টার লাগিয়ে দেয়। বুয়েট শিক্ষার্থী মাসুদ হত্যার বিচার চেয়ে মিরপুর ডিওএসএস এর গেট সংলগ্ন এরিয়ার পোস্টার লাগিয়েছে বুয়েটের সাধারণ শিক্ষার্থী। প্রিয় দর্শক, ইতিমধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনীদেরকে নরম হওয়ার জন্য কথা বলেছেন এবং যদি তারা কোনো একটি ভূমিকা পালন না করে উৎসাহিত তাদেরকে যদি না করা হয় তাহলে কীভাবে তারা দায়িত্ব পালন করবে। সেনাপ্রধান আমরা দেখেছি শুরুতে অনেক মারমুখী অবস্থানে ছিল, অনেক অভিযান চালিয়েছিল। ফখরুদ্দিন আমলেও কিন্তু সেনাবাহিনীদেরকেই কাজে লাগিয়েছিল, কিন্তু বর্তমানে হঠাৎ করে দিন দিন যাচ্ছে আর সেনাবাহিনীদের মধ্যে বিরোধ সৃষ্টি হচ্ছে এবং তারা সেরকম কোনো কাজ করছে না, দেশের জন্য কোনো ভূমিকা পালন করছে না। এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বক্তব্য স্পষ্ট এসে যায় যে এই সরকারকে কোনো সহযোগিতা কিন্তু করছে না সেনাপ্রধান, আর এটা থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন। অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।